ভারতীয় প্রকৌশলীদের বেতন মাসে ২৫ লাখ টাকা আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের ১ লাখ টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের সত্যতা পেয়েছে দুদক। বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডারে অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে কমিশন। দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির অধীনে নির্মিত হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেখানে জনবল নিয়োগে বন্ধুত্বের পরিচয় দেয়নি ইন্ডিয়া। প্রকৌশলী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে ভারতের ৫১ জন কাজ করছেন, যাদের মাসিক বেতন ২৫ লাখ টাকা করে। একই পদে কাজ করছেন বাংলাদেশের ২৩০ জন, তাদের মাসিক বেতন ১ লাখ টাকা করে। এই বৈষম্য দূর করতে গত জুনে হাইকোর্টে রিট করলে রুল জারি করেন বিচারক। এরপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালায় দুদক। জনবল নিয়োগে অনিয়মসহ বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। এবার সেগুলোর অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিন ছাগল কাণ্ডে গ্রেফতার এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমকন গ্রুপ কর্তৃক গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।